রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের থেমে থেমে সংঘর্ষ চলছে। যদিও এরই মধ্যে সায়েন্স ল্যাব মোড় দখলে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আমরা সকল গেটে কোটা সংস্কার চাই, আমরা কোটা বাতিল নয়, আমরা কোটা সংস্কার চাই। আমরা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা রেখে মেধাবী পিছনে ফিরে দাঁড়ায় আছে কেন? একটা মেয়ের আপনাদের এত ভয় লাগতেছে, এত লজ্জা লাগতেছে আপনাদের? এরা ভাই, এরা মূর্খ, ইংলিশ বুঝে না, বাংলা কও, বাংলা কও, এরা সেই ইংলিশ বুঝে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার পুরো দেশ জুড়ে যেন রণক্ষেত্রে পরিণত হচ্ছে। দর্শক বন্ধুরা, কোঠাদারি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের এমন হামলার পর সেই সাথে পুলিশের এমন ভূমিকাকে কেন্দ্র করে এবার কঠোর সমালোচনার মুখে পড়ে গিয়েছে পুলিশ এবং সেই সাথে ছাত্রলীগ। দর্শক বন্ধুরা, এবার পুলিশকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন কিছু মন্তব্য করে যাচ্ছেন এবং সেই সাথে সেই পুলিশগুলো এমনভাবে দাঁড়িয়ে রয়েছে যেন তারা কিছুই বুঝতে পারছে না। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার এই সকল আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা নতুন করে আবারও জেগে উঠেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নেই এবং সেই সাথে শিক্ষার্থীরা কি দাঁড়ায়, পিছনে ফিরে দাঁড়ায় আছে কেন? একটা মেয়ের আপনাদের এত ভয় লাগতেছে, এত লজ্জা লাগতেছে আপনাদের? এরা ভাই, এরা মূর্খ, ইংলিশ বুঝে না, বাংলা কও, বাংলা কও, এরা সেই ইংলিশ বুঝে না। সবাই তো কোঠায় চাকরি পায় আসছে, ইংলিশ কেমনে বুঝবে? আপনারা যেভাবে প্রিপারেশন নিতেছিলেন, মনে হয় ভাবছেন যে ছাত্রলীগ মাইর খাইতেছে, তাই ড্রেস আপ পরে তাড়াতাড়ি প্রিপারেশন নিছেন। যখন দেখছেন যে আসলে না, ছাত্রলীগ পিটাইতেছে, তখন ঠিক আছে, মনে মনে একটু শান্তি পাইছেন। যাক, যোগ্যতা আছে ছাত্রলীগ হওয়ার, ওরা লিগ বুঝে, ওরা বুঝে, ওরা দম বুঝে, বুঝে ওরা দম, ওরা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ কি বুঝে, ওরা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ কি এটা বুঝে। দেখেন যে আমার ভাই বোনেরা রক্তে কিচ্ছু করতে পারে না, আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছে আর লজ্জা লাগতেছে না দের? আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহ ছাত্রলীগের লোক ওনারা কি করবে? এরা ছাত্রলীগের কোঠায়, এরা ছাত্রলীগের কোঠায় ইয়া পাইছে, চাকরি পাইছে। আমাদের ক্যাম্পাস, আমাদের ক্যাম্পাস, আমরা এই ক্যাম্পাসে আসছি নিজের যোগ্যতায়, আমরা কেউ দালালি করতে আসি না, কেউ পাচারতে আসি নাই। সবার ছবি তুলে পাঠাই দেন। সেম হাজলামি। সেম। এরা ভাই, এরা মূর্খ, ইংলিশ বুঝে না, বাংলা কও, তালা ছেড়ে দিবেন না, মনে রাখবেন। বাংলা কও, এরা সেই ইংলিশ বুঝে না। সবাই তো কোঠায় চাকরি পায় আসছে, ইংলিশ কেমনে বুঝবে? এরা দাঁড়ায়, পিছনে ফিরে দাঁড়ায় আছে কেন? একটা মেয়ের আপনাদের এত ভয় লাগতেছে, এত লজ্জা লাগতেছে আপনাদের? হায়রে আল্লাহ, কোন দেশে বসবাস করি? নর্থ কোরিয়া, নর্থ কোরিয়া, দেশে বসবাস করি। নর্থ কোরিয়া, দিস ইজ নর্থ কোরিয়া। আপনারা যেভাবে প্রিপারেশন নিতেছিলেন, মনে হয় ভাবছেন যে ছাত্রলীগ মাইর খাইতেছে, তাই ড্রেস আপ পরে তাড়াতাড়ি প্রিপারেশন নিছেন। যখন দেখছেন যে আসলে না, ছাত্রলীগ পিটাইতেছে, তখন ঠিক আছে, মনে মনে একটু শান্তি পাইছেন। যাক, ওরা টুকাই, ওদের কোনো যোগ্যতা আছে ছাত্রলীগ হওয়ার, ওরা লিগ বুঝে, ওরা বুঝে, ওরা দম বুঝে, বুঝে ওরা দম, ওরা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ কি বুঝে, ওরা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ কি এটা বুঝে। এরা ছাত্রলীগের কোঠায়, এরা ছাত্রলীগের কোঠায় ইয়া পাইছে, চাকরি পাইছে। আমাদের ক্যাম্পাস, আমাদের ক্যাম্পাস, আমরা এই ক্যাম্পাসে আসছি নিজের যোগ্যতায়, আমরা কেউ দালালি করতে আসি না, কেউ পাচারতে আসি নাই। সবার ছবি তুলে পাঠাই দেন। সেম। হাজলামি। সেম। এরা ভাই, এরা মূর্খ, ইংলিশ বুঝে না, বাংলা কও, তালা ছেড়ে দিবেন না, মনে রাখবেন। বাংলা কও, এরা সেই ইংলিশ বুঝে না। সবাই তো কোঠায় চাকরি পায় আসছে, ইংলিশ কেমনে বুঝবে? এরা দাঁড়ায়, পিছনে ফিরে দাঁড়ায় আছে কেন? একটা মেয়ের আপনাদের এত ভয় লাগতেছে, এত লজ্জা লাগতেছে আপনাদের? হায়রে আল্লাহ, কোন দেশে বসবাস করি? নর্থ কোরিয়া, নর্থ কোরিয়া, দেশে বসবাস করি। নর্থ কোরিয়া, দিস ইজ নর্থ কোরিয়া। আপনারা যেভাবে প্রিপারেশন নিতেছিলেন, মনে হয় ভাবছেন যে ছাত্রলীগ মাইর খাইতেছে, তাই ড্রেস আপ পরে তাড়াতাড়ি প্রিপারেশন নিছেন। যখন দেখছেন যে আসলে না, ছাত্রলীগ পিটাইতেছে, তখন ঠিক আছে, মনে মনে একটু শান্তি পাইছেন। যাক, ওরা টুকাই, ওদের কোনো যোগ্যতা আছে ছাত্রলীগ হওয়ার, ওরা লিগ বুঝে, ওরা বুঝে, ওরা দম বুঝে, বুঝে ওরা দম, ওরা অন্যায় বিরুদ্ধে। এখন দর্শক দেখছেন আপনারা এই মুহূর্তে সরাসরি সায়েন্স ল্যাব এলাকা থেকে এই মুহূর্তে ধাওয়া রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের থেমে থেমে সংঘর্ষ চলছে। যদিও এরই মধ্যে সায়েন্স ল্যাব মোড় দখলে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া খেয়ে ঢাকা কলেজ ক্যাম্পাস ও কলেজের পাশের গলিতে অবস্থান করছেন। সেখান থেকেই তারা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ইটপাটকেল নিক্ষেপ করছেন।
অন্যদিকে সিটি কলেজ থেকে নিউ মার্কেট পর্যন্ত সড়ক দখলে নিয়ে সেখান থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর ইট পাটকেল নিক্ষেপ করছেন শিক্ষার্থীরা। ঠিক সামনে রাস্তা টিচার্স ট্রেনিং কলেজের মঙ্গলবার বিকেল 4:15টার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা কলেজের সামনে অবস্থান করছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে এদিন দুপুর 1টা থেকে সায়েন্স ল্যাবের শিক্ষার্থীরা জড়ো হন। বিপরীত পাশে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ। যে রয়েছেন তারাও অভিযোগ করেছেন যে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত এই পরিস্থিতি। দ্বিতীয় শ্রেণী নয়, আমরা সকল গেটে কোটা সংস্কার চাই। আমরা কোটা বাতিল নয়, আমরা কোটা সংস্কার চাই। আমরা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা রেখে মেধাভিত্তিক নিয়োগ চাই। এবং আমরা বলেছিলাম যে এই নির্বাহী বিভাগের পরিপত্র খেলার আমরা চাই না, বরং জাতীয় সংসদে বিল পাশের মাধ্যমে এই কোটা সংস্কারের নিয়ম বিধিবদ্ধ করতে হবে। আমরা আজকের সমাবেশ থেকেও এটি বলতে চাই যে আমাদের যে এক দফা দাবি, অচিরে এই এক দফা দাবি পূরণ করতে হবে। এই এক দফা দাবি পূরণ করা পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু রাজপথ ছাড়বে না। এবং এই আন্দোলন স্ফুরণের মতো কিন্তু ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। আজকে আন্তর্জাতিক মহলও জানতে পেরেছে যে শিক্ষার্থীদের সাথে কি করা হচ্ছে। এবং আমরা দেখছি সারা দেশে আমার ভাইদেরকে যে গুলি করে হত্যা করা হলো, শহীদ করা হলো, এর বিচার দিতে হবে, এর বিচার করতে হবে যারা এই গুলির সাথে জড়িত। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশের পুলিশ যে এখন কোন লেভেলে চলে গিয়েছে তা হয়তো আপনারা এই ভিডিওতে দেখতে পেরেছেন। এবং সেই সাথে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন নিয়ে মাঠে নেমেছে, পুলিশ তাদেরকে কিছুই সহযোগিতা করছে না, বরং ছাত্রলীগের হয়ে সরকারের হয়ে একের পর এক গোলামি করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে ছাত্রীদের এই সাহসী কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।